নবী ইসমাঈল আব্বা ইব্রাহিমকে জানিয়ে দেয়, ও আমার আব্বা গো, একটা সাদা কাপড় নিলে, সাদা কাপড় নিয়ে বলে, আব্বা গো আপনি একটু বসুন না। ইব্রাহিম আলাইহিস সালাম বসে পড়লেন। ইব্রাহিম সাল্লাম বসে বললেন, যেমন বাপ তেমন বেটা, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं है तो थोड़ा थोड़ा। ओ बिरामपुरी मुसलमानी ना हजरत इब्राहिम अलैहिस्सलाम তিনি যখন নিচে হয়ে বসে গেলে, ইসমাঈল কলিজা টুকরা ইসমাঈল আইডা সাদা কাপড় নিয়ে আব্বা যখন বসে গেল, আব্বার কপ আপনাকে চোখে বেঁধে দিচ্ছে। আব্বা চোখে যখন বেঁধে দিচ্ছে, হযরত ইব্রাহিম নবী জানিয়ে দেয়, ও আমার বেটা ইসমাঈল, তুমি আমার চোখে সাদা কাপড় বেঁধে দাও কেন? ইসমাঈল নবী কি করলেন জানেন? আব্বা ইব্রাহিমকে জানিয়ে দেয়, আব্বা জান, দীর্ঘদিন পরেতে আপনি আমার কাছে পেয়েছেন, আর আপনি যখন আমার গলায় ছুরি চালাতে যাবেন, আপনার মনে একটা মায়া লাগবে, আর আপনি মায়া মমতায় পড়ে আমি ইসমাঈলের জন্য যদি আপনি কুরবানি না করতে গিয়ে পারেন, আমি ইসমাঈল তো দোষী হয়ে যাব। এই জন্য করে আপনার গলায়, আপনার চোখে আমি কাপড় বেঁধে দিলাম, যাতে করে আমি শুয়ে যাব, আর শুয়ে যাওয়ার পরে আপনার হাতের তলোয়ারটা আমি ইসমাঈল আমার গলায় নিজে নিজে বসাবো, আর আপনাকে যখন বলবো আপনি ছুরিটা চালান, আপনি ওই সময় ছুরি চালিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা, আব্বা, আমি তো তোমার আদরের পাত্র, আমি তো তোমার আদরের ছেলে, তো আপনি আমাকে এত ভালোবাসেন, যেহেতু আল্লাহর হুকুম এসেছে। কার হুকুম? কার হুকুম? কারণ ইব্রাহিম সাল্লাম বললেন যে আমার কাছে প্রিয় জিনিস আর তো কিছু না, আমার বেটা ছাড়া। ঠিক কিনা বলবো? ইসমাঈল বললেন, আব্বা তোমার মনে মায়া লাগতে পারে, আমি ইসমাঈল আমার উপরে যখন চোখে চোখটা পড়বে, চোখে চোখটা পড়বে, তখন আপনার মায়া লাগতে পারে, তাই আমি কাপড়টা বেঁধে দিচ্ছি। আব্বা কাপড়টা আগে, আব্বা আমি দুটো হাত লম্বা করলাম, আব্বা তুমি রশি দিয়ে কাপড় দিয়ে আমার হাত দুটো বেঁধে দাও। আল্লাহু আকবার বলবেন না? আমরা যখন কুরবানির চাঁদে কুরবানি দিই না বাবা। আর কিছু মানুষ আছে দেখবেন, যত অভাব অনটন ওই কুরবানি ঈদের ঠিক ওই কয়েকটা দিন হয়। কারণ কি জানেন? যদি একটু বুক ফুলিয়ে ঘুরি, কুরবানি করতে হবে, পশু কিনতে হবে, কুরবানি দেওয়ার সময় পশু তাকবীর পড়ি, নিয়ে যাওয়ার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল হামদ, তাকবীর তাসবিহ পাঠ করি। পশুটাকে নিয়ে বাড়ি রাখার পরে তার কানেতে একটু তাকবীর শোনাই না? শোনাই না? মা বোনেরা শোনায়, মুরব্বীরা শোনায়, শোনাবে তাকবীরে তাসবিহ। ইসমাঈল আলাইহিস সালাম ভয় করছেন না, খুশি, আরো খুশি, কারণ আমার মতো ইসমাঈলকে আল্লাহ কবুল করেছেন। একবার জোরে বলুন না, আর একটু চিল্লে বলুন না। আল্লাহ কি সবাইকে পছন্দ করেন বাবা? সবাইকে না, যাকে ভালোবাসেন, মোহাব্বত করে, তাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম হাত লম্বা করে দিলে, আব্বা গো আমার হাত দুটো বেঁধে দেল্লা, আমার পা দুটো বেঁধে দেল্লা। কারণ হইল আমি ইসমাঈল আমার গলায় যখন ছুরি চালাবেন, আমি যেন নড়াচড়া করার সময় যেন ছুরিটা যেন স্লিপ কেনা সরে যায়। ইসমাঈল নবী এইরকম কনফিডেন্স থেকে আব্বা ইব্রাহিম তিনি তো অবাক হয়ে গেলেন গো। কোনো কথা না শুনে ইসমাঈল আলাইহিস সালাম হাত দুটো বেঁধে দিলে, পা দুটো বেঁধে দিলে। ইব্রাহিম নিজের চোখে পর্দা বেঁধে নিলেন গো। এইবার লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, এদিকে আব্বা বাবার বেটার খেলা হচ্ছে, আর পরীক্ষায় পড়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানে বসে বসে দেখছে না, দেখে না, দেখছে না, দেখে না, দেখছে। আমার আল্লাহ সমস্ত মালাইকা ফারিস্তাদেরকে ডেকে বলে, আমার মালাইকারা এদিকে এসো না, এদিকে এসো না, দেখো না আমার ইব্রাহিম আর ইসমাঈল বাবার বেটার ভিতরে কেমন পরীক্ষা ফেলে দিয়েছে। আর লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ইসমাঈলের ওই করুণ অবস্থা দেখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তারা সবাই মনটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে
আলাইহিস সালাম যখন কপাল পাগলা চোখে দিয়ে পর্দা যখন বেঁধে দিলে এইবারে তীক্ষ্ণ তলোয়ার দিয়ে এইবারে ছুরি যখন চালাতে যাবে, একবার ছুরি চালাইতে গেল, ওই ছুরি এত ধার বাবা, এত তীক্ষ্ণ ধার ছিল, একবার যখন ছুরি চালালেন ইসমাইলের গলা কাটলো না, দ্বিতীয়বার ছুরি চালালে গলাও কাটলো না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছুরি তলোয়ারটা নিয়ে কি করলে, তারা ডান সাইড একটা বড় পাথর ছিল, পাথর একটা চাকি ছিল। ইব্রাহিম সাল্লাম তিনি মনে মনে ভাবলেন, আমার তলোয়ার এত ধার, আমার তলোয়ারের এত তীক্ষ্ণ ধার, গলায় দেওয়ার আগে তো কেটে যাওয়ার কথা, কিন্তু গলা কাটে না গেল। ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গিয়ে ওই পাথরের উপরে একবার আঘাত করলেন, যেই পাথরের উপরে আঘাত করলেন পাথরটা দুটো ভাগ হয়ে গেল। ইব্রাহিম সাল্লাম মনে মনে করে, পাথর ভাগ হয়ে গেল, আমার ইসমাইলের গলা কাটে না গেল। ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বরেতে এইবার রেগে গিয়ে গলায় ছুরি চালাতে যাবে, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দেয়, ইব্রাহিম রে আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি পরীক্ষায় পাস করে গিয়েছো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ছুরি চালিয়েছে কুরবানি হয়ে গেছে বটে, ইব্রাহিম সাল্লাম লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বাবা, যেই কুরবানি হয়ে গেছে তার হাতে রক্ত লেগে গেল বাবা, খঞ্জক লেগে গেল। ইব্রাহিম সাল্লাম মনে মনে করে, মনে হয় আমার বেটা কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম সাল্লাম চোখ ভরা পানি নিয়ে, মুখ ভরা বেদনা নিয়ে বাবা চোখে পট্টি যখন খুলেছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ইব্রাহিমের ছুরির তলায় বেটা ইসমাইল শুয়ে নাই। ইসমাইল তো দূরে সরে গেল, আর ইসমাইলের জায়গাটা একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আরেকটু চিল্লে বলুন। তাহলে ইসমাইলের জায়গায় দুম্বা এলো কোন জায়গা থেকে? ইব্রাহিম সাল্লাম যখন পরীক্ষায় পাশ করে গেলেন, আল্লাহ বলেন ছুরি যখন নবী চালিয়েছে কুরবানি তো করতে হবে, ঠিক কি না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে জানিয়ে দেয়, ও জিবরাইল শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, আমার বন্ধু খলিল ইব্রাহিম আজকে পরীক্ষায় পড়ে গেছে, আর ইব্রাহিম পরীক্ষায় পাস করে গেছে, আজকে ইব্রাহিমের কুরবানি তো করতে হবে। তুমি জান্নাত থেকে চলে যাও, সুন্দর একটা হিষ্টপুষ্ট দুম্বা নিয়ে যাও, আর দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গাতে তুমি শুইয়ে দাও। ও বিরামপুরি মুসলমানেরা, ওরে আমার তরুণীর ওই জায়গা কুরবানি হয়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই ঘোষণা করে দেয় গো, আমার আল্লাহ পাক তাই জানিয়ে দেয়, ইব্রাহিম হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম হলো সাধারণ নবী নয়, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা, জাতির পিতা, জাতির পিতা। তাই ইব্রাহিমের কুরবানিটা আমাদের জন্য আল্লাহ ক্ষমতাওয়ালা ব্যক্তির জন্য ওয়াজিব করে দিয়েছে। আরেকটু জোরে বলুন না, আরেকটু মন খুলে বলবেন না। তাহলে কুরবানি আমাদের করতে হয় কাদের উপরে? সারা বছর খাওয়া দাওয়া সংসার পাতি চালিয়ে কুরবানি দেওয়ার মতো যদি উপযুক্ত পয়সা থেকে থাকে তাকে কুরবানি দিতে হবে। আর কুরবানি যদি না দিয়ে অন্যের কুরবানির গোশত যদি খায় তার জন্য খাওয়া হারাম হবে। শুনছেন শুনছেন? অনেক মানুষ পয়সা নাই, কুরবানি না দিতে পারলে না মনটা খুব খারাপ লাগে। আর অনেক মানুষের টাকা থাকা সত্ত্বেও কুরবানি দিতে চায় না, আছে না নাই? তবে বিরামপুরি মাশাআল্লাহ এ কাজ হয় না। আপনাদের এলাকায় এবছর কটা পড়েছিল? গরু কটা পড়েছিল জানা আছে? হ্যাঁ 29টা। মাশাআল্লাহ, আল্লাহ পাক সামনে বছর আরো যেন বাড়িয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ইসমাইলের জায়গায় কি কুরবানি হলো? কি? দুম্বা। এবার আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দেয়, তোমার বেটাকে যখন ফিরিয়ে দিয়েছো, আল্লাহ বললেন ইব্রাহিম, জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, হে জিবরাইল যাও ইব্রাহিম আলাইহিস সালামকে জানাও কি আমি আল্লাহ আমার অর্ডার হলো কাবা বাইতুল্লাহটাকে পুনর্নির্মাণ করতে হবে। একটু জোরে বলুন না, আর একটু জোরে বলুন। একটা হলো নির্মাণ আর একটা হলো পুনর্নির্মাণ। নির্মাণ মানে নূতন করে করা,
আর পুনর্নির্মাণ হয়তো কেউ করেছেন, হয়তো ভেঙে গেছে, হয়তো নষ্ট হয়ে গেছে, নতুন করে তার উপরে কাজ করা। কি বানাতে বলছেন আল্লাহ? কাবা বাইতুল্লাহ। আচ্ছা, কাবা শরীফটা পুনর্নির্মাণ নির্মাণ ছিল, কে নির্মাণ করেছিল? সর্বপ্রথম কাবা শরীফটাকে নির্মাণ করেছিলেন আল্লাহর ফারিস্তারা। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কারণ আল্লাহ পাক যখন মানব সৃষ্টি করলেন, কালকে অধ্যায় ছিল কি মানব সৃষ্টি, তো মানব সৃষ্টি তো আল্লাহ করবেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তো আল্লাহ বলে আমার ইবাদত তো করবে, তো তাদের একটা নির্দিষ্ট তো জায়গা দিতে হবে, ঘর দিতে হবে। তা আল্লাহ মানব সৃষ্টি করার পূর্বে ফারিস্তাদেরকে বলে দিলেন, যাও তুমি মক্কার জমিনে কাবা বাইতুল্লাহ সৃষ্টি করো। ফারিস্তারা কাবা তৈরি করলেন। তারপরে দুনিয়া আসার পরে আব্বা আদম আলাইহিস সালাম তিনিও কাবা একটু শরীক হলেন। তারপরে নূহ আলাইহিস সালামের জামানায় তিনিও কাবায় হাত দিলেন। তো নূহ আলাইহিস সালামের জামানায় একটা প্লাবন হয়েছিল, হয়েছিল না হয়নি? হয়েছিল না? তো সব যখন বুড়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল, কাবা শরীফটাও নষ্ট হয়ে গেল। আল্লাহ বললেন, জিবরাইল আমার খলিল ইব্রাহিমকে জানিয়ে দাও ওই কাবা বাইতুল্লাহটাকে পুনর্নির্মাণ করতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো কাবা শরীফ নির্মাণ করব, কাজ করব। যারা ঘর তৈরি করে, ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে যারা ঘর তৈরি করে, এদেরকে আমরা কি বলি বাবা? শুনছেন আপনারা? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। তো রাজমিস্ত্রি কাজ তো করতে হবে। তো ইব্রাহিম সাল্লাম আল্লাহ আমি তো মিস্ত্রি কাজ জানি না, করব কি করে? আল্লাহ বললেন, তোমার দায়িত্ব হলো আগিয়ে যাওয়া, আর তোমার হাত দিয়ে কাজটা সম্পূর্ণ করে দায়িত্ব হলো স্বয়ং আমি আল্লাহ আমার। একবার জোরে বলবেন, আর একটু জোরে বলুন না। শুধু মিস্ত্রি তো করব, তো মিস্ত্রি কাজ করতে গেলে একটা হেল্পারের প্রয়োজন হয়। ওটাকে আমরা কি বলি আমাদের ভাষায়? লেবার। লেবার বলি তো, লেবার। এখানে কেউ মিস্ত্রি ভাই আছেন রাজমিস্ত্রি কাজ করেন? কই একটু হাত তুলে একজন দেখেন তো দেখি। রাজমিস্ত্রি, ওই আমার ভাই আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাজমিস্ত্রি কাজ করেন। হ্যাঁ, ওই রাজমিস্ত্রি ভাই যে কাজ করে ও জানে যে রাজমিস্ত্রি করতে গেলে কি কি লাগে। সব কাজ তো সবার দ্বারা হয় না রে বাবা, হয় বাবা। যে কল মিস্ত্রি তার দ্বারা রাজমিস্ত্রি হয় না। জি, যে রাজমিস্ত্রি তার দ্বারা কল বসানো হয় না। এক একজন ব্যক্তি এক একটা কাজের স্পেশালিস্ট, ঠিক কি না? তো ইব্রাহিম সাল্লাম আল্লাহ আমি তো কাবা ঘর তৈরি করব, কিন্তু ওই কাবা ঘরের জন্য আমার একটা লেবারের তো প্রয়োজন আছে। এই লেবারে কাজটা করবে কি? আল্লাহ বলে, ইব্রাহিম তুমি লেবার খুঁজে পাও না? আল্লাহ না। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি ইব্রাহিম হলে মিস্ত্রি, আর তোমার একটা বেটা আছে না, কি নাম? কি নাম? ইসমাইল। আল্লাহ বলে, লেবার অন্য কাকে নেবে? কাবা ঘর তৈরি করবে, যাতা লোকের সহযোগিতা নেব নাকি আমি? আল্লাহ ভালো ভালো মানুষই নেব। সবার টাকা কিন্তু মসজিদে যায় না, যাই বাবা। সবার টাকা কিন্তু জলসায় আসে না, সবার টাকা কিন্তু মাদ্রাসায় যায় না। আল্লাহ যাকে ভালোবাসে, মহব্বত করে, আমি যে মসজিদে 10টা টাকা দিলাম, 2000 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, এই টাকাটা আল্লাহ আমার চেয়েছে, পছন্দ করেছেন, তাই আমার টাকাটা মসজিদ পর্যন্ত গেছে। এটা নসিবে হাত বলাও যে আমার কপালটা ভালো, আমার টাকা মসজিদে কাজ হবে, আমার টাকা মাদ্রাসা হবে, আমার টাকায় জলসা হবে, আমার টাকা নবীর জীবনী আলোচনা হবে, সহযোগিতা করব। এটা তো নসিবের কথা। কথা ঠিক কিনা ভুল? অনেকজন আছে চার দোকানে বসলে 100 টাকা শেষ। গল্প করে কি জানে? যে আমার ছেলে, আমার নাতির যা হাত খরচ, আমার নাতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে হাত খরচ তার খাবার খেতে লাগে, একটা ভালো ভাই একটা মানুষের সংসার চলে যাবে। মাসের শেষে কমিটির ছেলেরা খাতা নিয়ে গেছে, ইমাম সাহেবের মাইনে তুলবে মাস গেলে 50 টাকা কি 100 টাকা, বুঝছেন? 100 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামের মাইনে দেবে মাস গেলে 100 টাকা। তো খাতায় হিসাব করে দেখতে পাওয়া যাচ্ছে যে 12 মাসের ভিতরে 3.5 মাস বাকি আছে। কিছু বুঝতে পারছেন? ইমামের মাইনে 100 টাকা, এদিকে নাতির 200 টাকা হাত খরচ লাগে, ইমামের মাইনে 100 টাকা, তাই 12 মাসের ভিতরে 3.5 মাস 4 মাস বাকি।
আল্লাহু আকবার। কারণ ইমামের দিতে গেলে না একটু কষ্ট লাগে, শুধু খুচরো পয়সা খুঁজি। ইমামের দিতে গেলে ক্ষুদ্র পয়সা খুঁজি। যে ইমাম বাপ মারা গেলে জানাজা নামাজ পড়ায়, বাপ মারা গেলে কাফনে কাপড় পরিয়ে দেয়, বাপ মারা গেলে দোয়া শব্দে সানি করে, দোয়া করে, সেই ইমাম হলো আমাদের কে? ইমাম হলো রাহবান, ইমাম হলো পথ প্রদর্শক, ইমাম হলো আমাদের বাদশা। ইমামকে আমরা পিছনে অনেক মানুষ আছে কি জানেন, পিছনে সমালোচনা করি, করি না? করি না? চার দোকানদারে বসে আছে আর ইমাম সাহেব না একটু সাইকেল বলুন বাইকটা বলুন একটু জোরে চালিয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে তার দোকানে বসে বসে আলোচনা করে, হ্যাঁ গো এই কি খবর রে, ইমাম সাহেব এত জোরে সাইকেল চালিয়ে গেল, ব্যাপারটা কি? ও হিসাব করে করে দেখছে যে সবে বরাতে চাঁদ এসেছে তো, বলে বোঝনি ইমাম জোরে সাইকেল চালিয়ে গেছে কেন? ইমাম দাওয়াত পেয়েছে রে, তাই জোরে সাইকেল চালিয়ে গেছে। কিছু সময় পরে ইমাম সাহেব আসছে একটু ধীর গতিতে, আস্তে আস্তে। বাড়ির মহিলারা জিজ্ঞাসা করছে, বলা বলি, হ্যাঁ গো আমাদের হুজুর এত জোরে গেল আর আসার সময় আস্তে আসে কেন? হে বউ অন্য বুকে বলছে, বোঝো না ইমাম সাহেব জোরে গেছে দাওয়াতে, আস্তে আস্তে আসছে, জানো না ইমাম সাহেবের খাওয়া চাপ হয়ে গেছে। তাহলে ইমাম যদি জোরে হাঁটে দোষ, আস্তে হাঁটলেও জোরে বলুন দোষ, যাবে কোথায়? আল্লাহু আকবার। ইমামকে দেখবেন, মসজিদকে দেখবেন, মাদ্রাসাকে দেখবেন, কারণ সবাইকে আল্লাহ কবুল করে না। তাই লেবারকে কবুল করছেন কাকে? কাকে কাকে শুনছেন তো? অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ তো একাই 100 রে। আল্লাহ আল্লাহ তোকে বড় করে বাপ। কালকে তো টুপি মাথা দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ শাহী দরবার শরীফে আল্লাহ পাক যখন ওয়াদা করে দিল, ওরে ইব্রাহিম শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, ও ইব্রাহিম শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লেবার হিসাবে ইসমাইলকে কবুল করে নাও। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ইসমাইল হলো লেবার আর তুমি আব্বা ইব্রাহিম হলো মিস্ত্রি। আর ইব্রাহিম সাল্লাম জানিয়ে দেয় আল্লাহ আমার সাজেশনটা কে বলবে, আল্লাহ আমার পদ্ধতিটা কে বলবে। আল্লাহ বলে, ওরে ইব্রাহিম শোনো না, যাকে ইঞ্জিনিয়ার বলা হয় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, লেবার হলো বেটা ইসমাইল, মিস্ত্রি হলে তুমি বাপ ইব্রাহিম, আর ইঞ্জিনিয়ার হলো অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ইঞ্জিনিয়ার হলো আমি আল্লাহ, আমার মালাইকা হযরতে জিবরাইল। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল আমি আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হাজির হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আপনাকে কাবাটা নির্মাণ করবে, পাথরগুলো নিয়ে আসা হলো, আশেপাশে পাহাড় থেকে পাথর নিয়ে আসা হলো, পাথর দিয়ে আস্তে আস্তে করে এইবারে কাবা শরীফটা গাঁথতে শুরু করলো। ইসমাইল পাথর আগিয়ে দেয়, জিবরাইল সাল্লাম সহযোগিতা করে, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের আপনাকে তৈরি করে। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, নবী ইব্রাহিম আস্তে আস্তে করে কাবা গাঁথতে গাঁথতে যখন বুক লেভেলে হয়ে গেল, আস্তে আস্তে গলা লেভেলে হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আর তিনি উপরে হাত তিনি দিতে পারছেন না, কারণ মিডল পয়েন্টে যখন গাঁথনি হয়ে যায় মাঝখানে মিস্ত্রিরা বলতে পারবে একটা বাঁশ দিয়ে তক্তা দিয়ে একটা ভাড়া তৈরি করতে হয়। আমাদের ভাষায় ভাড়া বলি, আপনারা কি বলেন? হ্যাঁ ভাড়া, হ্যাঁ ভাড়া। তো ভাড়া তৈরি করতে হয়, যখন হাত আর পাওয়া যাচ্ছে না, ইব্রাহিম সাল্লাম বলে আল্লাহ হাত তো হাত পাচ্ছি না, এবার দেবো কি করে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে জানিয়ে দেয়, জিবরাইল ওরে আমার ফেরেশতা জিবরাইল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, আমার জান্নাতের ভিতর দিয়ে চলে এসো, চলে এসো। আমি জান্নাতের ভিতর দিয়ে একটা পাথর রেখে দিয়েছে আমার ইব্রাহিমের জন্য, আমার ইব্রাহিমের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করে রেখে দিয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাবা বাইতুল্লাহ হবে, আর জিবরাইল সাল্লামের মতো নূরের ফেরেশতা তিনি সহযোগিতা করে গো। জিবরাইল আলাইহিস সালাম ডানায় করে বাবা
জান্নাত থেকে পাথর এনে হাজির করে দিল। পাথর যখন আনলেন ওই পাথরের একটা ক্ষমতা ছিল কি জানেন? পাথরটা কোন বাঁশ দিতে হলো না, কোন রকমের দড়ি দিয়ে বাঁধতে হলো না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা শরীফ যখন গাঁথতে শুরু করলো, ইব্রাহিম সাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দেয়, গো ও নবী ইব্রাহিম গো, আমি জিবরাইল জানিয়ে দিলাম এই লাল পাথরটা লাল, আর এই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কাবাটা গাঁথতে শুরু করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে গেলে, পাথরের উপরে দাঁড়িয়ে যাওয়ার পরেতেই ওই পাথরটা কিসের কাজ করছিল? ওই পাথরটা কাজ করেছিল লিফটের কাজ। লিফটের কাজ, যে লিফটের কোনো সিঁড়ি ছিল না, যে লিফটের কোনো সিঁড়ি ছিল না, যে লিফটের কোনো সিঁড়ি ছিল না, যে লিফটের কোনো সিঁড়ি ছিল না। ইব্রাহিম সাল্লাম যখন উপরে হাত তোলা প্রয়োজন হয়, পাথরটা লিফটের মতো শূন্যই ঝুলতে শুরু করে দেয়। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। ও বিরামপুরি মুসলমানেরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তৈরি করা হবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম লিফটের মতো পাথরটা শূন্যই ঝুলতে শুরু করলো গো। ঝুলতে ঝুলতে যখন শুরু করলো, ইব্রাহিম সাল্লাম ওই কাবা শরীফটা যখন তৈরি করা হয়ে গেল, ওই পাথরের উপরেতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দা এখনো পর্যন্ত যারা মক্কায় হজ করতে যায়, কাবা শরীফের পাশে পাথরটা রাখা আছে, আর ওই পাথরটির নাম হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম সাল্লামের পায়ের ছাপ আছে। হাজী সাহেবরা যারা যায় না, ওই পাথরটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়। লিফটের কাজ করেছিল, শূন্যেই ভাসত। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। পাথরটা কোন জায়গার পাথর? জান্নাতি পাথর। আল্লাহু আকবার। এবার কাবা শরীফ যখন তৈরি করা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু নবী তো মাঝে মাঝে আল্লাহর সঙ্গে একটু মস্করা করতেন। একবার জোরে বলবেন না। বাবু, কাবা শরীফ তৈরি করতে কষ্ট হয়েছে না হয়নি? স্বাভাবিক, দুনিয়াবি একটু কষ্ট হয়েছে না? একটু হয়েছে। তো কাবা শরীফ যখন তৈরি করা হয়ে গেল, ইব্রাহিম সাল্লাম আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আল্লাহ, আমি ইব্রাহিম তো এত কষ্ট করে বাপ বেটা দুজনে মিলে তোমার ফারিস্তার সহযোগিতায় কাবা শরীফটাকে আমি নির্মাণ করলাম। আল্লাহ, আমার একটা চাওয়া পাওয়া আছে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলুন। চাইতে হবে কার কাছে? কার কাছে চাইবেন? আল্লাহ বললেন, উদউনি আস্তাজিব লাকুম, দোয়া চাও আল্লাহর কাছে। বিপদে পড়েছো, ব্যবসা ভালো হয় না, কাজ কাম ভালো হয় না, বাণিজ্য হয় না, সংসারে অভাব অনটন, রোগ ব্যাধি দূর হয় না, আল্লাহ বলে আমার কাছে হাত তুলে দোয়া করো, তোমার দোয়া কবুল করব আমি আল্লাহ। একবার জোরে বলবেন না? তোমার পঞ্চায়েতের মেম্বার তোমার কি দেবে? তোমার এমএলএ তোমার কি দেবে? তোমার বিডিও সাহেব তোমার কি দেবে? তোমার মুখ্যমন্ত্রী তোমার কি দেবে? তোমার প্রধানমন্ত্রী তোমার কি দেবে? আমি আল্লাহ না, শুধু একবার যদি তোমার কাজের উপর, ইবাদতের উপরে খুশি হয়ে যায়, তোমার এত দেব এত দেব, তুমি আর নিয়ে পারবে না। জোরে বলবেন না? আল্লাহু আকবার। যারা ফুরফুরা পীর সাহেব হুজুরদেরকে ভালোবাসি আমরা, বাসি না? বাসি না? অনেক মানুষ আছে দেখবেন, কিছু মানুষ পীর সাহেব দেখলে না চোখ মুখ টানে, কিছুদিন পরে দেখবেন জায়গা শেষ হয়ে গেল, জায়গা বিক্রি হয়ে গেছে, দোকান বিক্রি হয়ে গেছে, বাড়ি আর বাজার করা পয়সা হয় না। কারণ মনে 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 পীর ওলিদেরকে ঘৃণা করত। তাই আল্লাহ পীর ওলিদের যারা সহবত করেছে, তাদের দালান কোঠা বাড়ি হয়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, চাকরি বাকরি পেয়েছে। প্রমাণ আছে না? নাই? আছে না বাবা? যারা পীর ওলিদের যারা বিরোধিতা করেছে, সব শেষ হয়ে গেছে। খবরদার করবেন না। তাহলে চাইতে হবে দোয়া কার কাছে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার মনের দাবি আছে। কি দাবি আছে? কি পারিশ্রমিক নেবে তুমি? আল্লাহ বললেন, কি পারিশ্রমিক তোমার দরকার বলো একবার। আল্লাহ যখন বলেছে বলো একবার, ইব্রাহিম সাল্লাম আর দেরি করে বেটাকে সঙ্গে করে সামনে আনলেন। বেটা, ও বেটা, আমার কাছে এসো। এসো না বাবা, আমি যেমন করব তুমিও তেমন করবে। ইব্রাহিম সাল্লাম দুটো হাত কোষ তৈরি করলেন, কোষ তৈরি করলেন। বাচ্চা ইসমাইল তিনিও আব্বার দেখা দেখে হাত তুললেন। আল্লাহ, আমার দুনিয়ার কোনো টাকা পয়সা লাগবে না। কি লাগবে? কোরআন শরীফ আল্লাহ পাক বললেন,
আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন আল্লাহ শাহী দরবারে হাত তোলেন রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليه آياتك ويعلمهم الكتاب والحكمة ইব্রাহিম আর বাচ্চা ইসমাইল বাপ বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ শাহী দরবারে হাত তুলে দোয়া করে গো রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি ইব্রাহিম জানিয়ে দিলাম আমার কোনো টাকা লাগবে না, আমার কোনো অর্থ সম্পদ লাগবে না, আমার কোনো পয়সা কড়ি লাগবে না, বিল্ডিং বালাখানা লাগবে না। আমি ইব্রাহিম জানিয়ে দিলাম, আমি ইব্রাহিম জানিয়ে দিলাম কানে কাবা তো তৈরি করলাম, আল্লাহ কাবা শরীফ তো তৈরি করলাম। আমি ইব্রাহিম জানিয়ে দিলাম আল্লাহ আমি ইব্রাহিম আমার চাওয়া হলো রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা আল্লাহ আমার বংশের ভিতরেতে আপনি একজন রাসূলকে পাঠান, আপনি একজনকে পাঠান যে জামানার জন্য নবী হবে, নবী হবে, নবী হবে এবং তার মুখের ভাষা হবে আপনারা কোরআন তেলাওয়াত করবে, ইসমা কিয়াসের কথা বলবে, ভালো কথা বলবে, আপনারা কোরআন তেলাওয়াত করবে, আপনারা কিতাব তেলাওয়াত করবে এবং ভালো ভালো হিকমতের কথা বলবে। এক কথায় হলো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ আমার বংশের ভিতরেতে, আমার বংশের ভিতরেতে আপনি একটা নবী পাঠিয়ে দেয়। আমার আল্লাহ ইব্রাহিমের দরখাস্ত দোয়াটা আমার আল্লাহ সেদিনেতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি কবুল করে নিয়েছে। আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমি প্রথমে বলেছিলাম ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমার নবীর আগমন হবে। আর কিভাবে আগমন হবে? ইব্রাহিম তো সেদিনে দোয়া চেয়েছিল আল্লাহ আমার বংশের ভিতর নবী পাঠাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিলেন। কিভাবে কবুল করে নেবেন লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার নবী তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ভিতরে, ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে আমার নবী আইবে। কেমন করে আমার নবী আসবে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়। ওদিকে একটু লক্ষ্য করে দেখুন না, ইসমাঈলের আব্বার নাম হলো ইয়াকুব নবী, আর ইয়াকুব নবীর আব্বার নাম হলো ইসহাক নবী, আর ইসহাক নবীর আব্বার নাম হলো হযরত ইব্রাহিম নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে অবস্থা ভালো করে বোঝেন। ইসমাঈলের আব্বার নাম না 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 এই আপনার ইউসুফ নবীর আব্বার নাম ইয়াকুব নবী, ইয়াকুব নবী, ইয়াকুব নবীর আব্বার নাম ইসহাক, ইসহাকের আব্বার নাম ইব্রাহিম নবী। আসে এদিকে ইব্রাহিম নবী দোয়া চাইলেন কি আমার বংশের ভিতরে রাসূল মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহ এমন একজন নবী পাঠাও যে তেলাওয়াত করবে, যে আয়াতে কারিমা তেলাওয়াত করবে, হিকমতের কথা বলবে, ভালো ভালো কথা বলবে, মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসবে। কারণ মক্কা জমিনটা ভালো নয় তখনকার পরিস্থিতি। এদিকে আমার নবী যিনি আসবেন, আমার নবী যিনি আসবেন নবীর আব্বার নাম, নবীর আব্বার নাম আব্দুল্লাহ, তার আব্বার নাম আব্দুল মুত্তালিব, তার আব্বার নাম হলো আপনার কিনা হাশিম, তার আব্বার নাম হলো আব্দে মান্নাব, তার আব্বার নাম হলো কাব, তার আব্বার নাম কুসাই, তার আব্বার নাম মুররা, তার আব্বার নাম ফিহির, তার আব্বার নাম মালিক, তার আব্বার নাম গালিব, তার আব্বার নাম মান, তার আব্বার নাম আবদান, তার আব্বার নাম হলো ইসমাঈল, আর তার নাম আব্বার নাম হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিলেছে মিলেছে মিলেছে। ইব্রাহিম এই আব্দে মান্নাফ, আব্দে মান্নাফ ভালো করে বুঝুন। আব্দে মান্নাফের তিনটে বেটা। কটা বেটা? তিনটে বেটা। একটা নাম হলো আব্দে শামস, একজনের নাম হলো হাশিম, আর একজনের নাম হলো মুত্তালিব। শুধু মুত্তালিব, আব্দুল মুত্তালিব না, শুধু মুত্তালিব। আর এই মুত্তালিব, হাশিম আর আব্দে শামস, এই দুইটা তিনটা ব্যাটার ভিতরে হাশিম বলে যে ব্যাটাটি ছিলেন ইনি চলে গেলেন ইয়াসরিবে, যেটাকে মদিনা বলা হয়।
এই হাসিম বলে উনি মদিনায় গিয়ে বসবাস করার জন্য চলে গেলেন মক্কা ছেড়ে। আর কাবা বাইতুল্লাহ দায়িত্ব আস্তে 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 করে আব্দে মান্নাব হয়ে এইবারে এই তিন ভাইয়ের দায়িত্ব ছিল আব্দে শামস, হাসিম আর মুত্তালিব। আর হাসিম যখন চলে গেল, কোথায় গেল? কোথায়? মদিনায়। এই হাসিম মদিনায় যাওয়ার পরে উনি বিবাহ করলেন সালমা বিনতে মুররা। এই সালমা বিনতে মুররার সঙ্গে বিবাহ করলেন। বিবাহ করার পরে এই হাসিম মদিনা থেকে ব্যবসার উদ্দেশ্যে তিনি চলে গেলেন সিরিয়ায়। যাওয়ার পর আগে এই হাসিমের বিবি সালমা বিনতে মুররা তার গর্ভে থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো। ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এই হাসিম ইনি মদিনা থেকে চলে গেলে ব্যবসার উদ্দেশ্য সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পরে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। তাহলে মদিনাতে আছে এখন দুজনা, তার বিবি আর তার বেটা, তার বিবি আর তার বেটা। এদিকে তিন ভাইয়ের ভিতরে এক ভাই চলে গিয়েছিল, আছে কয় ভাই? কয় ভাই শুনছেন তো? এখান থেকে ভালো করে বুঝতে হবে। এই আব্দে শামস আর মুত্তালিব, এই দুই ভাই চিন্তা ভাবনা করছে, ভাই ভাই আলোচনা করছে। আরো গ্রামের কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষরা আছে, বলছে শোনো আমাদের তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই আব্দে শামস আর মুত্তালিব যে দুজনা ছিলেন এদের কোনো সন্তানাদি ছিল না, এদের কোনো বেটা বেটি ছিল না। আর খানাই কাবার দায়িত্ব এখন এনাদের হাতে। এরা দুই ভাই চিন্তা ভাবনা করছে, ভাই আমাদের তো আস্তে আস্তে করে বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি মারা যাই আমাদের বংশে তো একটা সুনাম আছে, কাবার মাতোয়াল্লি, কাবার দায়িত্ব আছে, কিন্তু আমার এই দায়িত্ব থেকে তো বঞ্চিত হয়ে যাবে, কারণ আমাদের বাচ্চা কাচ্চা তো নাই। যারা মসজিদের সেক্রেটারি হয়, হয় না? হয় না? আপনাদের এলাকার মসজিদের সেক্রেটারি আছে তো? মাশাআল্লাহ, কি নাম আছে? আব্দুল মাবুদ সাহেব, মাশাআল্লাহ। মসজিদে আল্লাহর ঘরের সেক্রেটারি। কিয়ামতের দিনে না আল্লাহর কাছে কিছু বলতে হবে, আল্লাহ তোমার ঘর দেখাশোনার জন্য আমি দায়িত্ব নিয়েছিলাম, আল্লাহ তোমার ঘরের দায়িত্ব আমি নিয়েছি, আমি কোনো ক্লাবের দায়িত্ব নিইনি, পার্টি অফিসের দায়িত্ব নিইনি, আল্লাহ আমি তোমার ঘরের দায়িত্ব নিয়েছিলাম, আল্লাহ তুমি আমার উপর রহম করো, আমি ভুল করেছি, কিন্তু মসজিদটাকে আমার দায়িত্ব রাখার জন্য আল্লাহ তুমি রহমানুর রহিম ক্ষমা করবে না? আল্লাহ যা আব্দুল মাবুদ নামে যত সেক্রেটারি দায়িত্বশীল ব্যক্তি আছে, ক্যাশিয়ার, সম্পাদক, সদস্য আছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ঘরকে রক্ষণাবেক্ষণের জন্য আমি আল্লাহ তোমার হাজার হাজার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ দয়ার জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিলাম। আর একটু জোরে বলবেন না? মাঝে মাঝে না একটু শুক্রবার দিন, জুম্মার দিন একটু আগে ভাগে মসজিদে যাবে, গিয়ে কি করবেন জানেন? ভালো একটা নেকির কাজ বলি, মসজিদে গিয়ে না ওই ঝাড়ু আছে না, ঝাড়ু আছে না, একটু ঝাড়ুটা নিয়ে না, যারা স্কুলে আপনাকে শিক্ষকতা করো, যারা ব্যাংকে চাকরি করো, যারা ডাক্তারখানা ডাক্তারি করো, যারা প্রফেসরি করো, যারা দোকানদারি করো, যতই তুমি টাকাওয়ালা হও না কেন, একটু ঝাড়ুটা নিয়ে একটু আগে মসজিদে গিয়ে একটু মসজিদটা ঝাড়ু দেবেন, ঝাড়ু দেবেন। কারণ কি জানেন? আল্লাহ যারা আমার ঘরকে পরিষ্কার রাখবে, ঘরকে পরিষ্কার রাখবে, দুনিয়ার মানুষ হয়তো ভাবতে ভাই মাস্টার মানুষ, ডাক্তার মানুষ মসজিদে বারান্দা ঝাড় দিচ্ছে, কে কি বললো দেখার দরকার নেই। আল্লাহ বলছে যারা আমার মসজিদটাকে পরিষ্কার করে রাখবে আমি আল্লাহ জানিয়ে দিলাম 3.5 হাত কবরটা আমি আল্লাহ পরিষ্কার করে রেখে দেবো। জোরে বলবেন না? মসজিদ ঘর একটু চোখ দিয়ে যখন দেখবেন অন্তরটা ভালো লাগবে, কারণ মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ, ঘর আল্লাহর ঘর, একটু দেখবেন। জি মাঝে মাঝে 10 টাকা নিয়ে মদ চিনি হাতে দেবেন, ভাই এটা নেন চা খাবেন, ইমাম সাহেবের হাতে 10 টাকা দেন, হুজুর এটা চা খাবেন, দেবেন, আল্লাহ কবুল করবে। তাহলে এই দুজনা চিন্তা করছে আমরা দুই ভাই যদি মারা যায়, বাচ্চা কাচ্চা তো কিছু নাই, আমাদের কাবার মাতোয়াল্লি আমরা দায়িত্বই আছে, এই দায়িত্বটা কে সামলাবে? যদি অন্য হাতে চলে যায় একটা বংশের একটা সুনাম নষ্ট হবে। মুত্তালিব যখন আলোচনা করলো, মুত্তালিব যখন এই দুই ভাই আলোচনা করলো, আর গ্রামের বিশিষ্ট মানুষেরা ছিল, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা ছিল, মুত্তালিবকে জানিয়ে দেয় মুত্তালিব
ওরে আব্দুল শাম চিন্তা করো না, তোমাদের বেটা নাই বলে তোমরা দুশ্চিন্তায় পড়ে গেছো, তোমরা চিন্তায় পড়ে গেছো। কাবা শরীফটা দেখবার করবে কে? তোমরা কি এটা কি ভুলে গেছো? তোমাদের একটা ভাই ছিল না? বলে হ্যাঁ তো ভাই ছিল, তার নাম কি হাসিম। হাসিম তো মদিনায় চলে গিয়েছিল। মুত্তালিব জানিয়ে দেয় হ্যাঁ তা তো ঠিক। গ্রামবাসীরা সবাই মিলে জুড়ে বলে এটা তো তোমরা জানো, ওই হাসিম মদিনায় যাওয়ার পরে সে তো ব্যবসায় গিয়ে মারা গেল, আর ব্যবসায় যাওয়ার আগেতে তার একটা বংশের একটা বেটা হলো, আর বেটা তো বেঁচে আছে। তোমাদের বাচ্চা কাচ্চা নাই তো কি হয়েছে? তোমার ওই ভাই ওই হাসিমের বেটাকে যদি আনতে পারো, আনার পরে তো তোমরা যদি লালন পালন করো, তার দ্বারা তো দায়িত্বটা সেই পেয়ে যাবে। আর সে যদি দায়িত্ব পেয়ে যায় তাহলে লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে তোমাদের বংশের সুনামটা নষ্ট হবে না, বংশের সুনামটা আরো ঐতিহ্য বেড়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে যুক্তি তো ভালো, এই মুত্তালিব বলে যুক্তি তো খারাপ না। আমাদের বাচ্চা নয় তো কি হয়েছে, আমাদের ভাই তো একটা বেটা আছে। মুত্তালিব দেরি না করে তিনি সকালবেলা উঠের উপরে সাওয়ার হয়ে তিনি যাচ্ছেন মদিনায়। মদিনায় সালমা বিনতে মুররা তার বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর দিয়ে আওয়াজ এলো আলাইকুমুস সালাম, মান আনতা, কে তুমি? বলে আমি মুত্তালিব। তখন মুত্তালিব বলছে আমি কে তুমি চিনতে পারবে না, তবে একটু পরিচয় দিলে চিনতে পারবে। আমার 1 নম্বর পরিচয় হলো আমার বাড়ি মক্কা শরীফে। জোরে বলু সুবহানাল্লাহ। তখন মক্কার নাম কিন্তু মক্কা ছিল না, বাক্কা ছিল। কি নাম ছিল? বাক্কা। তো যাই হোক, মুত্তালিব বললেন আমার বাড়ি হলো মক্কায়। তুমি আমার চেনো? আমি অন্য কেউ নই, আমি হলাম তোমার ছেলের বাপ, তার ভাই আমি মুত্তালিব। অর্থাৎ তোমার স্বামী হলো আমি, মুত্তালিব আমার ভাই। তো এসেছো কেন? তো কারণ হলো এসেছে আমি জানি আমার ভাই নাই, মারা গেছে, তবে মক্কা থেকে আমি এসেছি। তোমার একটা বেটা আছে না, বাচ্চা আছে না, ওই বাচ্চাটাকে নিয়ে যাব আমি। আচ্ছা সহজে বাপ নাই, ছেলেটা নিয়ে আছে, কেউ যদি চায় যতই আত্মীয় স্বজন হোক দেবে? দেবে। কিতাবের ভিতর লেখা আছে গো, ওই সালমা বিনতে মুররা তার যে বেটা হয়েছিল, ওই বেটা যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল, সালমা বিনতে মুররা ওই বেটা ভূমিষ্ঠ হওয়ার পরে মদিনা শরীফেতে মক্কা শরীফেতে যত বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা অন্যরকম ভূমিষ্ঠ হয়েছিল। কারণ হলো ওই বাচ্চাটা ছিল অন্য কোয়ালিটির। ওই বাচ্চার মাথার চুলগুলো বাচ্চা বেলা অবস্থাতে ভূমিষ্ঠ হওয়ার পরে থেকে অন্যান্য বাচ্চার মতো নয়, ওই বাচ্চার মাথার চুলগুলো ছিল সাদা সাদা সাদা। আর এই কারণেতে ওই মদিনার মানুষেরা ওই বাচ্চা সালমা বিনতে মুররার বাচ্চা অর্থাৎ হাসিমের বাচ্চা, ওই বাচ্চার নাম দিল কি জানেন? আপনাকে নামটা দিল সাহেবা সাহেবা সাহেবা। কারণ মাথার চুলগুলো সাদা বলে সবাই তাকে সাহেবা সাহেবা বলে ডাকতো গো। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, মুত্তালিব ওই সালমা বিনতে মুররাকে জানিয়ে দেয় আমি মক্কা থেকে এসেছি, তোমার বাচ্চাকে নিয়ে যাব, অর্থাৎ সাহেবাকে নিয়ে যাব। সালমা বিনতে মুররা বললেন ভাই আপনি আমার স্বামীর ভাই, আপনাকে যতটা মেহমানদারি করা দরকার ততটাই আমি মেহমানদারি করলাম। আপনি যা চাইবেন তাই দেব, আপনি যেটা দাবি করবেন সেটা দেব। আর আমি আমার স্বামী হারানো, আমার স্বামীর সম্পত্তি আমি ভাগ হলে বলা আমি সালমা বিনতে মুররা জানিয়ে দিলাম। তবে খবরদার আমার একটাই মাত্র বাচ্চা আছে, আর বাচ্চাটাকে নিয়ে আমি লালন পালন করি। ওই বাচ্চাটাকে দেখার পরে আমি আমার স্বামী হারানো দুঃখ, স্বামী হারানো কষ্ট করে আমি মাহসুস করি না। আমার বাচ্চাকে দেখার পরে তার আব্বার কথা আমার মনে আসে না, তার আব্বার কথা যখন মনে আসে, আমার স্বামীর কথা যখন স্মরণে আসে, আমি আমার বাচ্চাটাকে নিয়ে আদর যত্ন করি। আর আপনি যদি আমার বাচ্চাটাকে নিয়ে চলে যান, আমি সালমা বিনতে মুররা একা হয়ে যাব। মুত্তালিব বললেন শোনো সালমা, ও সালমা বিনতে মুররা, তুমি দেবে না আমি জানি, তবে তুমি জানো তোমার বাচ্চাটাকে আমি কোন কাজে লাগাবো। সালমা বিনতে মুররা জানিয়ে দেয় আপনি কোন কাজে লাগাবেন বলুন না। মুত্তালিব জানিয়ে দেয় ওরে সালমা
বিনতে মুররা আমি মুত্তালিব জানিয়ে দিলাম আমরা মক্কার জমিনে যত সম্ভ্রান্ত ঘর আছে, যত সম্ভ্রান্ত বংশ আছে, সমস্ত সম্ভ্রান্ত বংশের ভিতরে আমাদের বংশরা হলো সম্ভ্রান্ত বংশ। আর আমাদের বংশের একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব জানে? কি দায়িত্ব জানো? মক্কা জমিনে মানুষেরা কাবা বাইতুল্লাহ আছে, আর কাবা বাইতুল্লাহটাকে তারা মেনে নেয়। তারা যত রকমের মান্যত করে সব কাবা বাইতুল্লাহ আসে। তারা যখন বিপদে পড়ে কাবা বাইতুল্লাহ আসে। আর কাবা বাইতুল্লাহ দায়িত্বটা যে সে তো দায়িত্ব পায় না। আর কাবা বাইতুল্লাহ দায়িত্বটা বর্তমানে আমাদের হাতে আছে। আমাদের তো আস্তে আস্তে বয়স হয়ে যায়, আমাদের তো আস্তে আস্তে বয়স হয়ে যায়। আমরা যদি দুদিন পরে মারা যায় আমাদের দায়িত্বটা কে সামলাবে? আমাদের বাচ্চা কাচ্চা তো কিছু নাই। সালবা বিনতে মুররা তুমি বাচ্চা দেবে কিনা আমি জানি না, তবে তোমার বাচ্চা যদি আমি মুত্তালিব আমার কাছে দাও, আমরা মারা যাওয়ার পরে তোমার বাচ্চা সাইবা এই দায়িত্বটা তার উপরে পড়বে। আর তোমার বাচ্চা যদি দায়িত্ব পেয়ে যায় সারা পৃথিবীর মানুষেরা তোমার বাচ্চাকে চিনে নেবে। সারা পৃথিবীর মানুষেরা তোমার বাচ্চাকে স্যালুট করবে, তোমার বাচ্চাকে সম্মান করবে, তোমার বাচ্চাকে ইজ্জত করবে। ও সালবা বিনতে মুররা তোমার বাচ্চাকে দেবে কিনা বলো? যে যখন এই রকম আপনারা প্রস্তাব দিয়েছে সালবা বিনতে মুররা চিন্তা ভাবনা করে দেখলো নিশ্চয়ই কাজটা তো খারাপ নয়। আমার বাচ্চা যদি খানায় কাবার দায়িত্ব পেয়ে যায় আমি মা তো ধন্য হয়ে যাব। জোরে বলবেন না? এতক্ষণ দিতে চাচ্ছিল না, যেই বলেছে আমাদের বংশে খানায় কাবার দায়িত্ব আছে, মারা যাওয়ার পরে তোমার বাচ্চা দায়িত্ব পেয়ে যাবে, মানুষ এলাকার সুনাম পাবে। সালমা বিনতে মুররা বলল ঠিক আছে, এত সুন্দর কাজের দায়িত্ব যদি আমাদের বংশের নামটা যদি আরো উজ্জ্বল হয়, আমি সালমা বিনতে মুররা কোনো কথা ছাড়াই আমার বাচ্চাটাকে আপনার হাতে আমি তুলে দিলাম। জোরে বলুন, একসাথে বলবেন না? সালমা বিনতে মুররা বাচ্চাটাকে মুত্তালিবের উটের উপরে দিয়ে দিলেন। বাচ্চাটার নাম কি? কি নাম? সাইবা। সাইবা, মাথার চুল সাদা সাদা সাদা। মুত্তালিব খুশি হয়ে গেল, উটের উপরে সাওয়ার হয়ে মক্কা জমিনে আসলেন। আর সবাই তাকিয়ে আছে, মুত্তালিব গেছে ভাইপোকে আনতে। সবাই তাকিয়ে আছে মুত্তালিব কখন আইবে, রাস্তায় তাকিয়ে দেখছে মুত্তালিব কখন আইবে, ভাইপো কেমন আছে, কেমন ভাইপো একটু দেখবো তারা। কারণ মক্কা থেকে মদিনা অনেক রাস্তা তো, ডিসটেন্স নেই। মুত্তালিব আস্তে আস্তে করে যখন এইবারে মক্কা জমিনে প্রবেশ করলো, ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, মুত্তালিব এইবারে উটের কাফেলাটা নিয়ে যখন মক্কা জমিনে প্রবেশ করলো গো, ওই মক্কার মানুষেরা মুত্তালিবকে লক্ষ্য করে দেখে না। মুত্তালিবের পিছনেতে একটা বালক বাচ্চা ছেলে বসে আছে, তার মাথার চুলগুলো সাদা। মক্কার মানুষেরা অবাক হয়ে গেল, মুত্তালিবকে জিজ্ঞাসা করে, ওরে মুত্তালিব, মুত্তালিব, মুত্তালিব দাঁড়িয়ে যাওয়া। সবাই এসে হাজির হয়ে গেল। এরা বলে মুত্তালিবের পিছনেতে কে আছে ওটা বসে, নিশ্চিত ওটা অন্য কেউ নয়, আব্দে মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের দাস বা গোলাম। এই আব্দে মুত্তালিব যখন কথাটা বলেছে, অর্থাৎ আব্দুল মুত্তালিবকে বলা হয়, মক্কার মানুষেরা বললো এটা কে মুত্তালিবের পিছনে বসে আছে? এটা নিশ্চয়ই আব্দে মুত্তালিব, মানে মুত্তালিবের দাস বা গোলাম। সবাই বলে কি এটা বসে আছে? আব্দে মুত্তালিব নাকি? আর এই আব্দে মুত্তালিবের নামটা সবার কাছে ছড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। তাহলে এই সাইবার মদিনার নাম ছিল কি? সাইবা। এই যখন মক্কায় প্রবেশ করলো সবাই বলে এটা কে? আব্দে মুত্তালিব নাকি? অর্থাৎ মুত্তালিবের দাস বা গোলাম নাকি? আর এই নামটা ছড়িয়ে গেল। আর সাইবা নামটা তখন আর কারোর মুখে আসে না, কেউ চেনে না সাইবা নাম। সবাই আব্দে মুত্তালিব নামে পরিচিত হয়ে গেল। এই আব্দে মুত্তালিব আস্তে আস্তে করে যখন বড় হয়, এদিকে মুত্তালিব আর আব্দে শামস মারা গেলেন। আর ওই নামটা কিন্তু রয়ে গেল আব্দে মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিব। সবাই চিন্তা ভাবনা করলো এদের বংশে মুত্তালিব আর আব্দে শামস মারা গেছে, এখন এই খানায় কাবা বাইতুল্লাহ দায়িত্ব কি হবে? সবাই মিলে নির্বাচন করলো কি আর হবে, এই মুত্তালিবে রেখে যাওয়া আব্দে মুত্তালিব, এই মুত্তালিব হবে দায়িত্ব পানেওয়ালা। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। যিনি পরবর্তীতে নবীর দাদু হবেন। জোরে বলুন।
আর একটু চিল্লে বলুন। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিব আস্তে আস্তে বড় হতে লাগলো গো। খানায় কাবার দায়িত্ব যখন পেয়ে গেল, ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, আব্দুল মুত্তালিব যখন বড় হলো, কাবা শরীফের দায়িত্ব পেয়ে গেল, আব্দুল মুত্তালিব ওই মক্কার জমিনেতে তিনি একটা বিবাহ করলেন। যাকে তিনি বিবাহ করলেন তার নাম হলো নাতিলা বিনতে খাব্বাবা। নাতিলা বিনতে খাব্বাবকে বিবাহ করলেন। বিবাহ করার পরে তে বাবা ওই নাতিলা বিনতে খাব্বাবের আপনার কিনা গর্ভে থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো। আর ওই বাচ্চাটার নাম হলো হারিস। হারিস হারিস কি নাম? কি নাম? হারিস। আব্দুল মুত্তালিব ওই একটা বেটা যখন হলো, আব্দুল মুত্তালিব না একদিন রাতের বেলা শুয়ে আছে। আব্দুল মুত্তালিব একদিন রাতের বেলা শুয়ে আছে। গভীর রাত্রে বেলাতে বাবা কে যেন স্বপ্নের মাধ্যমে দেখায়, ও আব্দুল মুত্তালিব শোনো না, ও আব্দুল মুত্তালিব শোনো না, ও খানায় কাবা মাতওয়াল্লি আব্দুল মুত্তালিব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে জানিয়ে দিলাম গো। আব্দুল মুত্তালিব স্বপ্নের ভিতরে দেখে ব্যাপার কিনা তিবা খনন করো। আব্দুল মুত্তালিব স্বপ্নেতে জানিয়ে দেয় গো, মাগুয়া তিবা, মাগুয়া তিবা। স্বপ্নে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় যে স্বপ্নে দেখছিল অদৃশ্য হয়ে গেল। দ্বিতীয় দিন রাতের বেলা আবার তিনি শুয়ে পড়েছে। আবার দ্বিতীয় দিন রাত্রে বেলা আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখায় গো। কি স্বপ্নে দেখায়? মান্দুনা খনন করো। আব্দুল মুত্তালিব ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে কথা বলে, মা হুয়া মান্দুনা, লোকটা অদৃশ্য হয়ে গেল। তৃতীয় দিন রাত্রি বেলা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিব আবার স্বপ্ন দেখলেন, বাররা খনন করো, বাররা খনন করো। আব্দুল মুত্তালিব স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে গো, মা হুয়া বাররা, লোকটা অদৃশ্য হয়ে গেল। চতুর্থ দিন রাত্রি বেলা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখায়, জমজম খনন করো। আব্দুল মুত্তালিব জানিয়ে দেয়, মা হুয়া জমজমা, জমজমটা আবার কি? স্বপ্নের ভিতরে ওই ব্যক্তিরে জানিয়ে দেয় আব্দুল মুত্তালিব জমজমটা হলো একটা কুয়া, আর যে কুয়ার ভিতরে একটা পানি আছে, ওই পানিটা দুনিয়ার কোনো পানি নয়, ওই পানিটা দুনিয়ার কোনো পানি নয়। ওই পানিটার কানেকশন হলো, ওই পানির রাস্তা হলো, ওই পানির শেষ হলো জান্নাতুল ফিরদাউস। একবার জোরে বলো সুবহানাল্লাহ। প্রথমদিন স্বপ্ন দেখলেন তিবা খনন করো। দ্বিতীয় দিন রাত্রে বেলা স্বপ্ন দেখলেন মামদুরা খনন করো। তৃতীয় দিন রাত্রে বেলা স্বপ্ন দেখলেন বাররা খনন করো। চতুর্থ দিন রাত্রে বেলা স্বপ্ন দেখলেন জমজম খনন করো। আব্দুল মুত্তালিব বলে, মা হুয়া জমজম, জমজমটা কি? বলছে জমজম হলো একটা কুয়া, আর যে কুয়ার পানি আছে মক্কার কোনো সাধারণ কুয়ার পানি নয়। এই পানিটা হলো মিষ্টি পানি, এই পানিটা হলো মজাদার পানি, এই পানিটা হলো তৃপ্তিদায়ক পানি, আর এই পানির শেষ হলো জান্নাত। যেটা বলবেন আর একটু চিল্লে বলুন না। চৈত্র মাস বৈশাখ মাস যখন আসে রে বাপ, অনেক বাড়ি কল আছে দেখবেন পানি ওঠে না। আছে না নাই? মুরব্বীরা বলুন, পানি ওঠে না। পুকুরের পানিগুলো শুকনো হয়ে যায়, নদীর পানিগুলো কমে যায়। লক্ষ লক্ষ হাজি সাহেবরা মক্কায় যায়, জমজম থেকে সবাই যদি 5 লিটার করে পানি আনে, বাবু কম পানি লাগবে? কোনদিন শুনেছেন যে মক্কা শরীফে আবে জমজমের কুয়ার পানি এবছর শেষ হয়ে গেছিল? জোরে বলুন না, শেষ হয়েছে। কারণ ওটা হলো রহমতি পানি, যতই লেবেল ততই আল্লাহ ফোয়ারার মতো জারি করে দেয়। জোরে বলবেন না, আর একটু চিল্লে বলুন না। এই পানির কানেকশন কোথায়? কোথায়? জান্নাত। যে পানিটার কানেকশন জান্নাতের সঙ্গে, ও পানি শেষ হয়? শেষ হয়। আব্দুল মুত্তালিবকে বলা হলো, তুমি জমজম খনন করো। কোন জমজম? যে জমজমটা হলো কার পায়ের আওয়াজে? কার পায়ের আওয়াজে? ইসমাইল নবীর পায়ের আওয়াজে যে কুয়া হয়েছিল। আচ্ছা বলুন, আল্লাহ তো বললেন জমজম খনন করো। আচ্ছা জমজম তো জারি ছিল, বন্ধ হলো কি করে? খুলতে বলছি কেন? কারণ তৎকালীন সময় বানু জুরহাম বলে একটা গোত্র ছিল, এরা হলো জাযাবার কোয়ালিটি। জাযাবার
কোন জায়গায় যেতেন 6 মাস থাকতেন, 2 মাস থাকতেন, 1 বছর থাকতেন। থাকার সময় যত রকমের বড় বড় জিনিস আছে তাদের একটা ক্ষমতা ছিল, তারা কি করত সেইগুলো নিজেদের আয়ত্ত রেখে দিত। তারা যখন চলে যেতেন না ওই জিনিসটাকে তারা বন্ধ করে দিয়ে চলে যেত, আবার যখন আইবে তারা আবার খনন করবে। বুঝতে পারছেন তো? বনু জুরহাম বলে একটা গোত্র ছিল, ওরা ওখানে থাকার সময় যাযাবার গোত্রে ওরা চলে যাওয়ার সময় ওই জমজমটাকে তারা বন্ধ করে দিয়েছিল যাতে করে মক্কার মানুষেরা যেন কেউ ব্যবহার না করতে পারে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো নাকি? তো এরা বন্ধ করে দিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলো যে ওই জমজমটা তোমাকে খুলতে হবে, খনন করতে হবে। আব্দুল মুত্তালিব জানিয়ে দেয় ওই জমজমটা কোথায় পাওয়া যাবে। আব্দুল মুত্তালিব জানিয়ে দেয় জমজম কুয়াটা কোথায় পাবো। স্বপ্নের ভিতরেতে আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেওয়া হয়, ও আব্দুল মুত্তালিব শোনো না, ওই জমজমটা নিশানা দেখিয়ে দিলেন গো, কোথায় দেখতে পাওয়া যায় গো। আব্দুল মুত্তালিবকে ঘুমের ভিতরে বলে দেওয়া হলো, মুত্তালিব লক্ষ্য করে দেখবে ওই জমজমটা কোথায় জানো না, তুমি পাহাড়ে ধার দিয়ে যাবে, লক্ষ্য করে দেখবে যে স্থানে যে জায়গাতে পিপিলিকা কোন দলবদ্ধ ভাবে যেখানে ঘুরে আছে, পিপিলিকা কোন বিলবিল বিলবিল করে পায়, পিপিলিকা কোন যেখানে দলবদ্ধ ভাবে ঘোরাঘুরি করে, গোল হয়ে ঘোরাঘুরি করে, ওই জায়গা গিয়ে লক্ষ্য করে দেখবে ওই জায়গা সরাসরি আকাশে থেকে উড়ে যাবা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো। পাখিগুলো ওই জায়গা বরাবর সরাসরি গিয়ে ডানা দিয়ে ছাওয়া করে নিয়েছে গো। আর কি দেখতে পাওয়া যাবে লক্ষ্য করে এটাও দেখবে আকাশের এক খণ্ড মেঘ যে জায়গা সরাসরি আইরে ছাওয়া করে রয়েছে, ওই মেঘের ছাওয়া করে স্থানে পাখির ডানা দিয়ে মিলিয়ে রাখা যায়। এই জায়গাতে পিপিলিকা ঘিরে রাখার জায়গাতে লক্ষ্য করে গিয়ে দেখবে ওই জায়গাটা হলো জমজমা। বনু জুরহাম গোত্র এরা বন্ধ করে দিয়ে গেল। আব্দুল মুত্তালিব সকালে বেলা উঠলেন, আর তিনি দেরি করলেন না গো। তার একটা বেটা ছিল, ওই বেটার নাম কি বললাম? বেটার নাম কি? এই আব্দুল মুত্তালিবের বেটার নাম কি ভুলে গেছেন? হারিস। ভুলে গেলে চলবে? একটু গ্যাং ঘুমিয়ে দাও, গ্যাং উঠছে, তাকবীর দাও, নারায়ে তাকবীর। কি গো কষ্ট হচ্ছে বাপ? কই কার কার কষ্ট হচ্ছে একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার। চাতক পাখির মতো আপনার তাকিয়ে আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দুটো হাত তোলেন তো, আল্লাহু আকবার বলে সবাই দুটো হাত তোলেন। সবাই হাত তোলেন, হাত লাগাবেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বিরামপুরে জীবনী জলসা, এই বিরামপুরে জীবনী জলসা, বিরামপুরে জীবনী জলসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে দিবে, নারে দিবে। আল্লাহ কবুল করুন। আর একটু হবে তো নাকি? হবে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে আপনারা গুছিয়ে বসে আছেন। আজকে মা বোনেরা দেখছি আজকে কি গল্প টল্প করছে না, কারণ কি বাদামওয়ালা কি শেষ হয়ে গেছে রে বিক্রি? আল্লাহু আকবার। কিছুদিন আগে ওই বাদাম কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল রে বাপ। ওরে বাপ রে বাপ। ক্লাবে যাচ্ছি ওই গান, মাঠে যাচ্ছি ওই গান, বাজারে যাচ্ছি ওই গান, রাস্তায় যাচ্ছি ওই গান। বাড়ির বাচ্চা কাচ্চারা ঘুমোতে দেয় না, কারণ কি বলে বাদাম কাঁচা বাদাম। আল্লাহু আকবার। এই বাদাম কোম্পানিটা টিকিয়ে রেখেছে তো মেয়েরা। বুঝতে পারছেন না? মেয়েরা যদি বাদাম খাওয়া বন্ধ করে দেয়, মেয়েরা যদি ফুচকা খাওয়া বন্ধ করে দেয়, এই ব্যবসা আর চলবে? অনেক মেয়েরা আছে দেখবেন সন্ধ্যা রাতের বেলা ভাত যদি না দেন কোনো অসুবিধে নেই, রুটি যদি না দেন অসুবিধে নেই, ফুচকা কিন্তু 20টা 30টা খেতে হবে। কিছু কিছু মেয়ে আছে এমন ফুচকা খাওয়া খায় বাপরে বাপ সেঞ্চুরি হয়ে যায়। তবু বলে কি জানেন, আমার এক কোনায় হয়নি। তবে এদিকের মা বোন একটু কম খায়। বুঝতে পারছেন না? আল্লাহ কবুল করুন। তাহলে আসেন, জেগে আছেন তো নাকি? মা বোনেরা জেগে আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, কবুল করুন। এইভাবে 7 দিন চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কোন জায়গায় ছেড়েছি এক্ষুনি? বেটার নাম কি? আব্দুল মুত্তালিবের হারিস।
স্বপ্ন যখন রাতের বেলা দেখলেন, আব্দুল মুত্তালিব সোজা উঠে গেলেন, হারিসকে ডেকে, হারিস হারিস, কপাল খুলে গেল রে। হারিস, হারিস, তুমি কার, তুমি তোমার আব্বা কে জানো না? আজকে রাতের বেলা স্বপ্ন দেখেছি গো হারিস। বেটা বলছে, আব্বা কি স্বপ্ন দেখেছো, কি স্বপ্ন দেখেছো? আব্দুল মুত্তালিব বলছে, আমার রাতের বেলা স্বপ্ন দেখি বলেছে জমজমের কুয়া খুলতে হবে। হারিস তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে কোদাল লাও, কুড়াল লাও, তাড়াতাড়ি চলো, কাউকে না জানানোর আগে কুয়াটা আমরা দুই বাপ্পাই মিলে খুলবো। একটু জোরে বলবেন না? কি উৎসাহ দেখেছেন? দুজনাই খুলবো, কারণ নেকি সওয়াব যাও হবে, দুই বাপ্পর হবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলুন। তাহলে বোঝা গেল কারণ নেকি কারণ দেওয়া যাবে না, দেবে না। আব্দুল মুত্তালিব কি করলেন গো? হারিসকে সঙ্গে করে নিলেন। হারিস আব্বাজানের কথা শুনি কোদাল নিয়ে রেডি হয়ে গেল। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে রইলেন, আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে রইলেন, হারিসের হাতে কোদাল দিলেন। বাবা কোদাল দেওয়ার পরে লক্ষ্য করে জায়গা তালাশ করে, কোন জায়গায় যাই গিয়ে জমজম খনন করবো। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখে না, আস্তে আস্তে গিয়ে দেখে না এক জায়গায় পিপিলিকা কোনো বাসা করে রয়েছে, পিপিলিকা কোনো বাসা করে রয়েছে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই পিপিলিকা যেখানে বাসা করে গোল করে ঘিরে রয়েছে, একটু উপরের দিকে তাকিয়ে দেখে না উড়ন্ত পাখিগুলো ডানা দিয়ে ছাওয়া করে আছে। আব্দুল মুত্তালিব আর একটু উপরের দিকে তাকিয়ে দেখে না মেঘগুলো তো সব ভেসে চলে যায়, কিন্তু এই পিপিলিকা জায়গা সোজাসুজি মেঘগুলো এক খন্ড